ইসলামের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপ্রধান বা শাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমানতসহ। একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে যে সকল মৌলিক যোগ্যতা দেখে নির্বাচন করা দরকার সে সম্পর্কে কিছু কথা শেয়ার করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম এবং প্রধান যোগ্যতা থাকতে হবে ঈমান ও তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত্য করো এবং তোমাদের ভিতরে যারা কর্তৃত্বশীল তাদের অনুগত্য করো। এই আয়াত থেকে বোঝা যায় যারা কর্তৃত্বশীল তারা যদি ঈমানদার না হয়, তাদের ভিতরে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে তাদের অনুগত্য করা যাবে না। ২ নম্বরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার যোগ্যতা থাকতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত হকদারদের নিকট পৌঁছায় দাও এবং তোমরা যখন বিচার কাজ করবে তখন তোমরা ন্যায় বিচার করো। এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানদের দায়িত্বশীল হয়ে তাদের কল্যাণ না করে সে জান্নাতের সুঘ্রাণ পাবে। ৩ নম্বরে যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো জ্ঞান ও প্রজ্ঞা। এ প্রসঙ্গে কোরআনের একটি দৃষ্টিভঙ্গি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে চাইছিলেন তখন তিনি বলেছিলেন, ক্বালা জালনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন, নিশ্চয় আমি যথাযথ হেফাজতকারী এবং সুঅভিজ্ঞ। ৪ নম্বর যোগ্যতা হলো শারীরিক শক্তি এবং মানসিক শক্তি থাকতে হবে। কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে পাওয়া যায়, বনী ইসরাইল বলছে তালিত তো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, কারণ তার টাকা নাই, সম্পদ নাই। কিন্তু সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ২টা গুণের কথা বললেন, এক হলো শারীরিক শক্তি আর একটা হলো জ্ঞান। এই ২টা জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেতৃত্ব দান করেছে। ৫ নম্বরে আমানতদারি ও সততার যোগ্যতা থাকতে হবে। সহিহ বুখারীর ভিতরে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আমানত কিভাবে নষ্ট করা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অযোগ্য ব্যক্তির উপর দায়িত্ব অর্পণ করা হবে। ৬ নম্বরে যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো জনগণের কল্যাণকামিতা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকলে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে, আর একজন শাসককে তার প্রজাদের ব্যাপারে প্রশ্ন করা হবে। ৭ নম্বরে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা থাকতে হবে, যেটাকে বলা হয় শূরা। সূরা শূরার ৩৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। তাদের কার্যবলী তারা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমর্পণ করে থাকে। ৮ নম্বরে বিনয়ী, নম্রতা এবং সত্যের পথে অবিচল থাকতে সক্ষম হতে হবে। প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে উত্তম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সর্বশেষ যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করে বলেছে, যে ব্যক্তি আমার উম্মতের কোনো বিষয়ে দায়িত্বশীল হয়ে তাদের উপর কঠোরতা চাপিয়ে দেয়, আল্লাহকে দেখে বিশ্বনবী বলছেন তার উপর আপনি কঠোর হয়ে যান, আর যে ব্যক্তি সহজ করে আপনি তার উপর সহজ হয়ে যান। ইসলামের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপ্রধান শুধু ক্ষমতার অধিকারী নয়, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার সামনে কোরআন ও হাদিসের এই নির্দেশনাগুলো অনুসরণ করে একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করলে আশা করা যায় একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।